আসসালামু আলাইকুম, আমি আতিকুল্লাহ ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। ও-কমার্স টিউটোরিয়ালে আজকের পর্বে আমরা কিছু জিনিস দেখব যেগুলো এখন পর্যন্ত আমরা দেখি নাই। তার মধ্যে একটি হচ্ছে কুপন তৈরি করা। তো সেটির জন্য আমরা ও-কমার্স থেকে ডাইরেক্ট ও-কমার্সের ড্যাশবোর্ডে চলে গেলাম এবং এখান থেকে আমরা যদি ও-কমার্স এবং এই ও-কমার্সের ভেতর কুপনস নামে যে মেনুটি রয়েছে সেই কুপনস মেনুটিতে আমরা যদি যাই তাহলে এখানে আমরা দেখব যে এই মুহূর্তে আমাদের কোনো কুপনস নেই। তো আমরা এখানে আমাদের কুপন অ্যাড করতে পারি। তো আমরা এখানে আমাদের কুপনটা অ্যাড করার জন্য আমরা এখানে কুপন কোড যে কোডটা অ্যাকচুয়ালি ইউজার বা কাস্টমার আপনার সাইটে দিবে সেই কোডটা, তো সেই হিসেবে দিলাম A460 এবং এটার ডেসক্রিপশন, এবং এই ডেসক্রিপশনটা যদি আপনি দিতে চান তো দিতে পারেন get 10% off। তো এখানে এই ডিসকাউন্টের টাইপ, যে এই ডিসকাউন্টটা কেমন টাইপের হবে, তো সেই ডিসকাউন্ট টাইপটা এখানে বলার জন্য, তো সেই হিসেবে ডিসকাউন্ট টাইপ কার্ড ডিসকাউন্ট, যে আপনার যত পার্সেন্ট কার্ডে যত টাকা অ্যাড হবে তার উপর একটা পার্সেন্টেজ হবে। প্রোডাক্ট ডিসকাউন্ট, একটা যে প্রোডাক্ট থাকবে, একটা $10 একটা প্রোডাক্ট কিনছে, সেই $10 প্রোডাক্টের মধ্যে একটা ডিসকাউন্ট এত টাকা বা সেই অনুযায়ী পার প্রোডাক্ট একটা ডিসকাউন্ট, আর প্রোডাক্টে পার্সেন্টেজ অনুযায়ী ডিসকাউন্ট। তো এইটি হচ্ছে ডাইরেক্ট অ্যামাউন্ট আর এটা হচ্ছে পার্সেন্টেজ অনুযায়ী। তো আমার মনে হয় সব ক্ষেত্রে পার্সেন্টেজ অনুযায়ী ডিসকাউন্ট দেওয়াটা ভালো, বাট এটা আসলে সম্পূর্ণই আপনার স্টোরের উপর ডিপেন্ড করতেছে। তো আমরা এখানে আপাতত কার্ড 10% ডিসকাউন্ট এটাকে সিলেক্ট করলাম। কুপন অ্যামাউন্ট, তো এটা আপনি দেখতেই পাচ্ছেন যে কত ভ্যালু দিতে হবে এবং কত পার্সেন্ট, তো সেই হিসেবে আমরা গেট 10% বলছি, তো সেই হিসেবে 10 এখানে আমি দিতে যাচ্ছি। এবং যেটা হচ্ছে অ্যালাউ ফ্রি শিপিং, তো এখানে যেটা হচ্ছে আমরা এখানে যদি যাই তাহলে দেখব যে আমাদের এই শিপিং এর মধ্যে আমাদের যে শিপিং অপশন, শিপিং ক্লাসের মধ্যে যে আমরা যেই ফ্রি শিপিং এর যদি কোনো অপশন রেখে থাকি, তো সেই অপশন থেকে আমরা যে মানে এই কোডটা দিলে আমরা সেই ফ্রি শিপিংটাকে দিব। মানে আমার যেটা হচ্ছে যে এই কোডটা যদি কেউ বসায় তাহলে আমি তাকে শিপিং পারপাসে কোনো টাকা নিব না, তাকে আমি ফ্রি শিপিংয়ে প্রোডাক্টটাকে দিব। এবং এখানে হচ্ছে আপনার প্রোডাক্টটা এক্সপায়ার, যে কবে আপনার প্রোডাক্টটা এক্সপায়ার্ড হবে। সো অবশ্যই আমার মনে হয় যে একটা নির্দিষ্ট ডেট থাকা উচিত যে কবে প্রোডাক্টটা এক্সপায়ার হবে। তারপর হচ্ছে ইউজেস রেস্ট্রিকশন, সেটা হচ্ছে যে আপনার যদি এরকম বলা থাকে যে $100 বেশি যে লোকে কিনবে বা $100 বেশি যে লোকে আমার এখান থেকে প্রোডাক্ট কিনবে সেই একমাত্র এই কুপন কোডটা ইউজ করতে পারবে, যা তার কম যদি কেউ ইউজ করে তাহলে আসলে এই কুপন কোড কাজ করবে না। তো সেইটার উপর বেস করে সেটা মানে আমি মিনিমাম এবং ম্যাক্সিমাম, যে আমার $1000 এটা হচ্ছে $100 থেকে এখানে হচ্ছে $1000 এর মাঝখানে যদি কিনে, এরকম যদি আমার লিমিটেশন দিতে চাই তাহলে যে কোনো একটাও দিতে পারি, দুইটাও দিতে পারি ইচ্ছা মতো। ইন্ডিভিজুয়ালি টু ইউজ এটার পেছনে কাহিনী হচ্ছে যে এইটা আপনি একবার ইউজ করলেন এবং বারবার সেটা আপনি ইউজ করতে পারবেন না। মানে এইটা আমি যদি একবার ইউজ করে ফেলি কোডটা, এই কোড আমি আবার ইউজ করতে পারবো না, একবারের জন্যই আমার জন্য প্রযোজ্য থাকবে। এক্সক্লুড সেলস আইটেম, এটা হচ্ছে যে আপনার একটা কোনো সেলস আইটেমের মধ্যে আপনার এই যে সেলস প্রাইসটা সেটার মধ্যে আপনার কুপনটা থাকবে না, সেটা অন্য বাইরে যে কার্টে সেই কার্টের মধ্যে থাকবে। তারপর এটা হচ্ছে আপনার প্রোডাক্ট, আপনি যদি স্পেসিফিক কোনো একটা প্রোডাক্টের মধ্যে
কুপন কোডটাকে অ্যাপ্লাই করতে চান তাহলে সেটা এখানে হচ্ছে যে একটা স্পেসিফিক প্রোডাক্ট বাদ দিয়ে অন্য প্রোডাক্টগুলোর মধ্যে যদি আপনি করতে এই কোডটাকে কাজে লাগাতে চান তাহলে এখানে হচ্ছে স্পেসিফিক ক্যাটাগরি, যে ক্যাটাগরিগুলো রয়েছে সেই স্পেসিফিক ক্যাটাগরির মধ্যে যদি দিতে চান তাহলে, অথবা একটা স্পেসিফিক ক্যাটাগরিকে বাদ দিয়ে বাকি সব ক্যাটাগরির মধ্যে যদি দিতে চান তাহলে। তারপর হচ্ছে ইমেল রেস্ট্রিকশন। ইমেল রেস্ট্রিকশনের ব্যাপারটা হচ্ছে যে আমি একটা স্পেসিফিক ইউজারকে এবং ইউজার্সকে, অ্যাকচুয়ালি এখানে আপনার একটা কাস্টমারও হতে পারে, আরো বেশি কাস্টমারও হতে পারে, এবং আপনি সেপারেট বাই কমার মাধ্যমে সেপারেট করে দিতে পারেন। তো অন্যান্য, যে ধরেন আপনার এক ফ্রেন্ড আছে বা আপনার 2-3টা ফ্রেন্ড আছে, অথবা আপনার স্টোরের 5-6 জন কাস্টমার আছে যারা কন্টিনিউয়াসলি আপনার স্টোর থেকে প্রোডাক্ট কিনে। তো আপনি চাচ্ছেন যেহেতু তারা কন্টিনিউয়াসলি আপনার স্টোর থেকে প্রোডাক্ট কিনে, তারা আপনার রেগুলার কাস্টমার, তাদেরকে আপনি একটা স্পেশাল ডিসকাউন্ট দিতে যাচ্ছেন, তখন সেই তাদের যে আপনার ওয়েবসাইটে রেজিস্টার করা আছে, তো সেই রেজিস্টারের ইমেল অ্যাড্রেস থেকে, অথবা আপনি তাদের ইমেল অ্যাড্রেস জানেন, তো সেই ইমেল অ্যাড্রেসগুলো এখানে দিয়ে তাদেরকে, সেই ইমেল অ্যাড্রেস দিয়ে যারা লগ ইন করতেছে তাদেরকে আপনি এই কোডটা দিতে পারেন যে এ যদি লগ ইন করে তাহলে এই ডিসকাউন্টটা পাবে। তো স্পেসিফিক ইউজারকে একটা ডিসকাউন্ট দেওয়ার জন্য সেটা হচ্ছে এই ইমেল রেস্ট্রিকশন। ইউজেস লিমিট, যে আপনার ইউজেস লিমিট পার কুপন, একটা কুপন কয়বার ইউজ করা যাবে, তো একটা কুপন স্বাভাবিকভাবে একবার ইউজ করা যাবে, বা এর থেকে বেশি যদি দিতে চান তাহলে দিবেন, সেটা আপনার ইচ্ছা মতো। তারপর যেটা হচ্ছে ইউজেস পার ইউজার, একটা ইউজার কয়বার ইউজ করতে পারবে, তো সেটাও মনে হয় একবারই দেওয়া উচিত। তো এই হিসেব করে আপনি পাবলিশ করবেন আপনার কুপন কোডটা। তো এটা পাবলিশ করলে আপনি বাজার, মানে আপনার সাইটে এনিহাউ হোম পেজে বা এনিহাউ এটা আপনাকে দিতে হবে, মানে ফলো করতে হবে যে হ্যাঁ এই যে 10% গেট অফার যদি তুমি পাও তাহলে তুমি এটা এই করতে পারবা। তো এখন যেটা হচ্ছে, আমি এই সাইটটা একজন নর্মাল ইউজার হিসেবে, আমি একটা কাস্টমার হিসেবে আমি এটাকে ওপেন করতে চাচ্ছি, এবং একটা কাস্টমার হিসেবে আমি একটা প্রোডাক্ট কিনতে যাচ্ছি, তাহলে এখানে আমার সাইটটা ঠিক মতনে কাজ করতেছে কিনা সেটাও চেক করা হয়ে যাবে, প্লাস হচ্ছে আপনার আমরা বাকি জিনিসগুলো দেখতে পারবো কুপনটা ঠিক মতনে কাজ করে কিনা। তো এই ধরেন আমার এটা হচ্ছে আমার কুপন, সরি প্রোডাক্ট পেজ। তো এখানে আমি অ্যাড টু কার্টে গেলাম, এখানে দেখতেই পাচ্ছেন যে আমি নর্মাল ইউজার হিসেবে আছি, তো সেই হিসেবে অ্যাড টু কার্ট এবং ভিউ কার্ডের মধ্যে যদি যাই তাহলে ভিউ কার্ড থেকে আমরা এখান থেকে আপডেট করতে পারবো। এবার অ্যাপ্লাই কুপনের মধ্যে যদি যাই, অ্যাপ্লাই কুপনের মধ্যে গেলে এখানে আমরা আমার কুপন কোড যেটা দিয়েছিলাম সেই কুপন কোডটা এখানে দিয়ে অ্যাপ্লাই কুপন দিলাম। অ্যাপ্লাই কুপন দিলে এখন কুপন কোড অ্যাপ্লাইড, এবং এখানে দেখতেই পাচ্ছেন যে আমার কুপন কোডে যে 10% দিয়েছিলাম, তো 10% থেকে আমার 2.05% এখানে রিমুভ হয়েছে, এবং এখানে আমার যে ট্যাক্স এবং শিপিং যা ছিল সব জিনিসগুলো এখানে অ্যাড হয়েছে। অ্যাড হওয়ার পর আমার টোটাল অ্যামাউন্টটা দাঁড়িয়েছে হচ্ছে $28.45। তো সেই হিসেবে আমি প্রসিড টু চেক আউটের মধ্যে গেলাম, এবং প্রসিড টু চেক আউটের মধ্যে যাওয়ার পর এখানে আমাকে বলতেছে যে বিলিং অ্যাড্রেস, এবং যদি আমি রিটার্নিং কাস্টমার হয়ে থাকি তাহলে লগ ইন করতে বলতেছে। এখানে আমার বিলিং অ্যাড্রেস এবং শিপিং অ্যাড্রেস, সো শিপিং অ্যাড্রেস যদি ডিফারেন্ট হয় তাহলে এখানে আমার সেটা দিতে হবে, আর যদি বিলিং অ্যাড্রেসের সাথে সেম হয় তাহলে আর এটা উঠাই দিলেই হবে, তাহলে একবার ফিল আপ করলে হবে। তো সেই হিসেবে ধরেন এখানে আমি নাম দিলাম ইমেল অ্যাড্রেস phone number, street address, city ঢাকা, ডিস্ট্রিক্ট ঢাকা, পোস্টাল কোড 1216, ক্রিয়েট এর অ্যাকাউন্ট, যদি আপনি অ্যাকাউন্ট করতে চান তাহলে হচ্ছে এখানে আপনার পাসওয়ার্ডটা দিবেন,
তো সেই হিসেবে এখানে আমার একটি পাসওয়ার্ড দিলাম 1 2 3। এবং এখানে আমার সেই আবার ডিটেলস গুলো দেখাচ্ছে। এবং এখানে আমরা দুটো পেমেন্ট আমরা আগে সিলেক্ট করেছিলাম, তো একটি হচ্ছে পেপাল এবং আরেকটি হচ্ছে চেক পেমেন্ট। তো আমরা এখন পেপালে যাচ্ছি না, আমরা চেক পেমেন্টে গেলাম এবং আই হ্যাভ রিড দ্য অ্যাকসেপ্ট টার্মস এন্ড কন্ডিশন। তো সেই হিসেবে প্লেস এন অর্ডার দিলাম। তো প্লেস এন অর্ডার দেওয়ার পর যেটি হচ্ছে আমরা দেখতে পেলাম যে আমার এখানে দেখতে পাচ্ছি অর্ডার রিসিভড, থ্যাংক ইউ ফর ইউর অর্ডার হ্যাভ বিন রিসিভড, অর্ডার নাম্বার, অর্ডার ডেট, টোটাল এবং এই জিনিসগুলো। এবং আমার কাস্টমার ডিটেলস, আমার শিপিং ডিটেলস, আমার বিলিং অ্যাড্রেস, কাস্টমার অ্যাড্রেস সেম রেখেছিলাম এবং এই পর্যন্ত এটুক। এবং এখানে আমি যদি আমার মাই অ্যাকাউন্টে, কারণ আমি অলরেডি রেজিস্টার, তো সেই হিসেবে মাই অ্যাকাউন্টে যদি এবার আমি যদি যাই, আমার অর্ডারের মধ্যে গেলে আমি দেখতে পারবো যে এই অর্ডারটি আমি দেখেছি এবং এই অর্ডারটি এখন অন হোল্ডে রয়েছে। এবং ভিউতে যদি আমি যাই, ভিউতে গেলে আমি দেখব যে এই অর্ডারটি প্লেস হয়েছে এত তারিখ, অন হোল্ডে রয়েছে। এবং যেটি হচ্ছে আমার প্রোডাক্টটা কি, এই প্রোডাক্টটা এবং সাব টোটাল ডিসকাউন্ট সেই খাওয়া দাওয়া সব কিছু দিয়ে এই প্রোডাক্টটা এইভাবে এখন পর্যন্ত এভাবে রয়েছে চেক পেমেন্টে এবং এটা অন হোল্ডে রয়েছে। তো এইবার আমি অ্যাডমিন হিসেবে যদি ভেতরে যাই, ভেতরে যাওয়ার পর আমি ড্যাশবোর্ডে গেলাম এবং ড্যাশবোর্ডে এখানে আমরা ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট কিছু জিনিস দেখতে পারি। তো যদি আপনার এই সাইটটি শুধুমাত্র একটা ই কমার্স সাইট হয়ে থাকে, তাহলে আমার মনে হয় যে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আপনাকে হাইড করে ফেললে খারাপ হয় না। তো সেই হিসেবে এট এ গ্ল্যান্সটাকে আমি রাখতেও পারি, অ্যাক্টিভিটিটা আমি এখানে রাখলাম কারণ অ্যাক্টিভিটি, আর ও কমার্সের জন্য রাখলাম, আর এই কুইক ড্রাফট ফালাই দিলাম, তারপর ওয়ার্ডপ্রেস নিউজ ফালাই দিলাম, ওয়েলকামটাকেও ফেলে দিলাম। এবার এখানে আমার এই ও কমার্স স্টার্স এটাকে আমি এখানে নিয়ে আসলাম কারণ এটা আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। তো এখানে আমার রিসেন্ট রিভিউগুলো শো করতেছে, রিসেন্ট কমেন্টগুলো, আর হচ্ছে অ্যাট এ গ্ল্যান্স আমার কি কি পেজ এবং কি কি রয়েছে সেই জিনিসগুলো। এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার $18 সেল হয়েছে, এই প্রোডাক্টটা সেল হয়েছে এখন পর্যন্ত 0 অর্ডার, 0 প্রোডাক্ট লো স্টক এবং আউট অফ স্টক 0 প্রোডাক্ট এবং 1 প্রোডাক্ট অন হোল্ডে রয়েছে। আমি যদি চাই ডিরেক্টলি এখান থেকে আমি ওই প্রোডাক্টটি পেজের মধ্যে যেতে পারবো। তো এখানে অ্যাকচুয়ালি এখানে যাওয়া মানে হচ্ছে অ্যাকচুয়ালি ও কমার্সের আন্ডারে অর্ডার পেজে যাওয়া। সো আমি যদি ও কমার্সের আন্ডারে এই অর্ডার পেজের মধ্যে ক্লিক করি, তাহলেও আমরা দেখব যে আমরা এই পেজটাতেই চলে এসেছি। তো এইটা যেটা সেটা হচ্ছে আমার আগে ছিল, আর এটা আমার আগে ছিল, আর এটা হচ্ছে আমি নতুন করেছি। সো এটার মধ্যে যদি দেখি তাহলে দেখবেন যে এখানে ক্যান্সেল, যে আমরা আগে একটা করেছিলাম বাট ক্যান্সেল হয়েছিল, আর এটা আমার অন হোল্ডে রয়েছে। তো এখান থেকে আমরা এডিটের মধ্যে যেতে পারি, অথবা এখান থেকে আমরা প্রসেসিং এর মধ্যে যেতে পারি, এখান থেকে আমরা কমপ্লিটে ক্লিক করতে পারি অথবা ভিউতে ক্লিক করতে পারি। তো আমরা যদি ভিউতেই যাই তাহলে অ্যাকচুয়ালি ওই এডিটের ভেতরেই গেলাম। তো এডিটের ভেতরে যদি আমরা যাই তাহলে আমরা এখানে পুরো ব্যাপারটা দেখতে পারবো যে আমার চেক পেমেন্টের মাধ্যমে কাস্টমার আইপি এখানে ওই আইপি হিসেবে থাকতেছে, কারণ আমি কোগনিটো দিয়ে ওপেন করছিলাম যার কারণে আমার আইপিটা এখানে হাইড। তারপর হচ্ছে অর্ডার ডেট এবং টাইম, তারপর স্ট্যাটাস। আমি চাইলে এখান থেকে আমার স্ট্যাটাসটা যে কোনো মুহূর্তে তাকে রিফান্ড, ফেল, ক্যান্সেল, কমপ্লিট, অন হোল্ড, প্রসেসিং, পেন্ডিং পেমেন্ট এইভাবে স্ট্যাটাস চেঞ্জ করতে পারি। তো ধরলাম পেন্ডিং পেমেন্ট আমি দিলাম, তারপর হচ্ছে কোন ইউজার, সেই ইউজারের ইউজার নেম এবং ইমেল অ্যাড্রেসটা, ভিউ আদার অর্ডার দেখতে চাইলে অন্য অর্ডারগুলো এখানে চলে আসবে। তারপর হচ্ছে ওই যেই লোকের অর্ডার, কাস্টমারের আপনার অ্যাড্রেস, বিলিং অ্যাড্রেস এবং শিপিং অ্যাড্রেস, আপনি চাইলে এখান থেকে তার অ্যাড্রেসগুলোকে এডিট করতে পারেন, শিপিং অ্যাড্রেসটাকেও এডিট করতে পারবেন।
যদি দরকার পড়ে। ট্রানজ্যাকশন আইডি যদি আপডেট করা লাগে, এবং কাস্টমার নোট এটা হচ্ছে শুধুমাত্র আপনার জন্য, আপনি যদি কোনো নোট অ্যাড করতে চান। তারপর কাস্টমার আপনাকে কোন প্রোডাক্টটার জন্য পাঠিয়েছে সেই প্রোডাক্টটা, এটাও আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারেন। আপনি চাইলে এখানে বাড়াতে কমাতে পারেন। ফ্ল্যাট রেট, সেই ফ্ল্যাট রেটটা আপনি যদি চান যে আমি এই মুহূর্তে তার একটা ডিসকাউন্ট দিয়ে দিব, তো সেই ডিসকাউন্টটা আপনি এখানে দিতে পারবেন। আপনার কুপন কোড, সেই কুপন কোডটাও এখানে দেওয়া আছে। তো এইভাবে আপনার এই তার অর্ডারগুলোকে আপনি চেক করতে পারেন এবং এডিট করতে পারেন। তারপর হচ্ছে যদি আপনার ওয়েবসাইটটি ডাউনলোডেবল প্রোডাক্ট হয়ে থাকে, তাহলে এখান থেকে সেই অর্ডারগুলোর পারমিশন আপনি এখানে দিতে পারেন। এবং ডাউনলোডেবল প্রোডাক্টের অ্যাক্সেস, আমরা এটা নিয়ে আগে কথা বলেছিলাম সেটিং পেজে যখন কাজ করেছিলাম, অ্যাড প্রোডাক্টের পেজে, তখন আমরা দেখেছিলাম যে এখানে আমরা অ্যাক্সেসটা কিভাবে দিতে হয়, এখান থেকে আমাদের দিতে হবে। তারপর এই পর্যন্ত যতগুলো অ্যাক্টিভিটি হয়েছে সেই অ্যাক্টিভিটিগুলো অ্যাকচুয়ালি আপনার এখানে শো করছে। এবং আপনি যদি চান, আপনি নিজস্ব কোনো নোট লিখতে চাইলে, অথবা নোট টু কাস্টমাররা যদি কোনো নোট দিতে চান, সেগুলো আপনি এখানে লিখে দিতে পারেন। সো ধরেন আমি এখানে যদি দেই নোট টু কাস্টমার, I did not get paid, সো অ্যাড দিলাম। এবং এখানে যেটা হচ্ছে যে আপনার অ্যাকশনের মধ্যে নিউ অর্ডার, এখানে যদি কাস্টমার আপনাকে বলে যে আমি মেইল পাইনি, আমার মেইল পাঠাও, তখন নিউ অর্ডারের মেইল, ক্যান্সেল অর্ডারের মেইল, প্রসেস অর্ডারের মেইল, কমপ্লিট অর্ডারের মেইল, রিফান্ড অর্ডারের মেইল, কাস্টমার ইনভয়েসের মেইল, অথবা রিজেনারেট ডাউনলোড পারমিশন, যে আপনার ডাউনলোডটা ক্যান্সেল হয়ে গেছিল, এখন আপনি আবার তাকে অ্যাক্টিভ করে দিয়েছেন, তো সেই হিসেবে তুমি এখন ডাউনলোড পারমিশন পাইছো, এবার আবার তুমি ডাউনলোড করতে পারবা যদি ডাউনলোডেবল প্রোডাক্ট আপনার স্টোরের মধ্যে থেকে থাকে। তো সেইটা মেসেজ আপনি যদি পাঠাতে চান, তাহলে এখান থেকে সেটা সিলেক্ট করে এখানে ক্লিক করে অ্যাপ্লাই দিয়ে কাজ করতে পারেন। তো সব কিছু করার পর এখানে সেভ এন্ড অর্ডার যদি আপনি দেন, সেভ এন্ড অর্ডার দেওয়ার পর সেটা এখানে সেভ হবে। তো এইভাবে আমরা একটা প্রোডাক্টের দেখতে পারি, এবং এই প্রোডাক্টটা এবং অর্ডার পেজের মেনুতে যদি আমরা যাই, তাহলে সবগুলো প্রোডাক্ট, এখন আপনি দেখবেন যে এখন আইকনটা চেঞ্জ হয়ে গেছে, কারণ আমার পেন্ডিং পেমেন্ট হিসেবে আছে। এবার আমার কাস্টমারের অ্যাকাউন্টে যদি যাই এবং এই পেজটাকে যদি আমরা রিলোড দিলে আমরা দেখতে পাবো যে এখন এটা আমার একটু আগে ছিল অন হোল্ড, এখন এটা পেন্ডিং পেমেন্টে চলে আসছে। তো এইভাবে আমরা একটি কুপন কোড করে এবং তাদের আপনার এই পর্যন্ত অর্ডারগুলো, সেগুলো আপনার কমপ্লিট, প্রসেসিং, ভিউ, এডিট, এভাবে আমরা সেগুলো করতে পারি। রিফান্ড যা কিছু করার, এইভাবে আমরা সেই কাজগুলো করতে পারি। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আমরা রিপোর্ট সম্বন্ধে কিছু কথাবার্তা বলবো, এবং আমার পরবর্তী টিউটোরিয়ালটি হবে শেষ টিউটোরিয়াল এই ই-কমার্স টিউটোরিয়ালের জন্য। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।